হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, মা এখানে সবজি কাটছিল আর বাইরে বৃষ্টি পড়ছিল। মা কিন্তু সারাদিন খুবই কষ্ট করে, তার জন্য তোমরা মায়ের জন্য একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর কিন্তু কমেন্টও করবে এই ভিডিওটা দেখে যা কষ্ট হয় তোমাদের। তো দেখো, মা কিন্তু কাঠের জালে পুরো একদম ভিজে ভিজে রান্না করছিল। তো মায়ের কিন্তু খুবই কষ্ট হয় সারাদিন কাজ করতে। আমি যদি স্কুলে থাকি আরোই খুব কষ্টটা বেড়ে যায়, আর যদি না থাকি স্কুলে, মানে যদি বাড়িতে থাকি, তাহলে কষ্টটা একটু কমে। মানে মা ওদিকে রান্না করে আর আমি বুকানকে সামলাই। আবার যখন খাবার পালা হয় বুকান বাবুর, তখন মা এসে খাইয়ে দেয় ওকে। আর দেখো, ও কিন্তু এখানে খেলা করছিল আর বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছিল, কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল। আমি তো ভেবেছিলাম রামধনু উঠবে, কিন্তু আমার আশাটা আর পূরণ হলো না। জানেন কেন জানেন? আমি তো কখনো রামধনু দেখিনি। তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মায়ের কষ্টটা একটু কমে যায়। আর এই দিকে দেখো, আমার মা জল গরম বসিয়েছে, যেহেতু মাংস করবে তার জন্য। তো ওদেরকে তো আগে বললাম মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যাতে মায়ের কষ্টটা একটু কমে যায়। তো এখন মা কথা বলবে, শোনো মায়ের কথাটা। এসেছি তো তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারিনি। তো চলো, যতটুকু পারবো আমি ততটুকুই তোমাদের দেখাবো। আর এদিকে দেখো, বুকান আজকে খুব কান্নাকাটি করছে, কেন জানি না। কান্নাকাটি করছে কেন বুঝতে পারছি না। এখন একটু সবে বসিয়েছি, আমার আর ভালো লাগছে না, কেন কান্নাকাটি করছে বুঝতে পারছি না। তো দেখো, এখন খেলা করছে, খাওয়ালাম, খাচ্ছেও না। আজকে ওর কী হয়েছে বুঝতে পারছি না। এমনি সময় কাঁদে না, খেলাই করে, শুয়ে দিলে শুয়ে থাকে। পাপাই যে বেটু, পাপা। তো দেখতেই পাচ্ছি, একদিকে রান্না করছে আর এদিকে এসে একবার সামলাচ্ছি। যদি বুবুন থাকতো, বুবুনও আমাকে অনেকটা হেল্প করতো। তো দেখো কেন কাঁদছে আজকে বুঝতে পারছি না। তো শুয়ে দিয়েছি, এই যে কান্নাকাটি করছে। আজকে হেভি কাঁদছে, সকাল থেকে আমি অনেক কষ্ট করে কাজ করছি। চালে তরকারি বসিয়ে এসেছি। আর এদিকে দেখো, বৃষ্টি একবার মেঘ হচ্ছে, একবারে হচ্ছে জালটাও নিভে গেছে। আমি কি করব নিজেই বুঝতে পারছি। আমি একদম পুরো ভিজে গেছে, আমার নাইটি ফাইটি পুরো ভিজে গেছে। আমি এদিকে সামলাবো না বুকানকে সামলাবো? বুকান তো কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। একদিকে রান্না করবো না একদিকে বুকানকে সামলাবো। করে জানাবে কেন আজকে বুকান কাঁদছে বুঝতে পারছি না। অন্য সময় তো কাঁদে না, খাওয়াচ্ছেও না ঠিক মতো। দেখি জালটা ধরছে না কেন। যাচ্ছি তো, এখানে রোদ আছে। দেখো, বুকান এখন কোলে নিচে বলে চুপচাপ। রোদও এসছে, এখানটাতে আমি বসবো। তো কি করে যা, বৃষ্টি পড়ছিল তো উনুনটা, তার জন্য ভিজে গেছে। আর এই দেখো, আমার মাংস জল দিয়ে চলে গেছে বুকান কাঁদছে বলে। কিছু করার নেই, বাড়িতে কেউ নেই, আমাকে একাই সামলাতে হবে। তো দেখতেই পাচ্ছ, জালটা নিভে গেছে। আমি ধরানোর চেষ্টা করছি, কিন্তু ধরছে না। দেখো, ধরে গেছে জালটা। আস্তে আস্তে ধরতে ধরতে ধরে যাবে। আর বুবনের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, এসে খেতে চাইবে। সকালবেলা ছাতুকে স্কুলে গেছে, পরীক্ষা চলছে বলে বেশি কিছু বানিয়ে দিতে পারিনি। কিছু করার নেই, রেখে দিয়ে আসলে পড়েও যাচ্ছে নিচে উল্টে উল্টে। তার জন্য আমাকে নিয়ে এসেছি, এই রুটির মধ্যে বসে আছে। তো কিছু করার নেই, তো ওকে একটু ঘুম পাড়াতে হবে। তো তরকারির জালটাও নিভে গেছিলো। কষ্ট করে আমি ভিডিও বানাই এবং বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, কাঠের জালে রান্না করে তারপরে আমি ভিডিও করি। অনেক সময় আপলোড করতেও পারি না। তো সবাই আমার পাশে থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর জালটা আস্তে আস্তে ধরেছে, আর এদিকে তরকারির ঝোলটাও ফুটছে। আর এদিকে আমরা গরমে বসে আছি, তো ভাবছি তরকারিটা আস্তে আস্তে হোক, আমি ঘরে যাই বুকানকে ঘুম পাড়াই। এখন ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছি উচ্ছে কেটে আলু কেটে রেখে দিয়েছে। উচ্ছে আলু ভাজা হবে, কখন হবে বলতে পারছি না। জালটা ধরছে না, আস্তে আস্তে জালটা ধরছে। বুকুন আসলে আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারবো। আর এদিকে দেখো, আমার জামা কাপড় সব আমি কেচে রেখে দিয়েছি। কত বাসন আছে, আরও জামা কাপড় ভেজানো আছে সবই আমার। কাকা এদিকে টুকান, ভজ, আশু, নিতাই, গৌর সবাই বসে আছে। আর একটা আছে আমার বাড়িতে, তো তার নাম নাড়ু। তো ওকে আমি অনেকটাই যত্ন করতে পারছি না, যেহেতু বুকান হয়েছে, ওইদিকে যেতে পারছি না। আমি গত সপ্তাহ থেকে বাড়ি যাবো, তো আমি এখনও বাপের বাড়ি আছি, বুকান হওয়ার আগের থেকেই আছি। তো বুকান একটু বড় হয়েছে, এবার আমি বাড়ি চলে যাবো। আর এদিকে আমি এদেরকে নিয়েও যাবো, আমার টুকান বাবাকেও নিয়ে যাবো। করাচ্ছি, ও আঙুল চুষছে, ঘুমানোর জন্য কাঁদছে। তোকে ঘুম পাড়িয়ে রেখে আমার অনেক বাসন আছে, তোমাদের দেখালাম। আর হচ্ছে আমার অনেক জামা কাপড় আছে, আমি সেগুলো এখনও মিলতে পারিনি। তো বৃষ্টির কারণে, বৃষ্টি একবার হচ্ছে একবার হচ্ছে না, তো আমি বুঝতে পারছি না কী করবো। তো সব রেখে দিয়েছি কেচে ওইভাবেই। তো আরও ভিজে গেছে, তো ওকে ঘুম পাড়িনি। তারপরে আমি ওগুলো মেলবো আর বাসনগুলো মাজবো। আর ঘর বাড়ির অবস্থা তো দেখলেই, এদিকে একটা ছড়ানো, ওদিকে একটা ছড়ানো, তো সব গুছাবো। আগেকে ঘুম পাড়িনি, এই ঘুমালেই আমি সব কাজ করতে পারবো। আর এদিকে বুবনের আসার সময় গেছে, এসেই বলবো মামাই খেতে দাও, তো ওকেও একটু খেতে দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, নিয়েছিল, উঠেও গেছে। তো
ভাজাটাও হয়ে গেছে। এসছে স্কুল থেকে এসে একটু টিভি ছেড়েছি, ওর আজকে পরীক্ষা শেষ, পরিষ্কার করা হয়ে গেছে, সব ধুয়ে ধাই দিয়েছি। এদিকে সব, এদিকে শুধু কড়াটা পরে মাজবো, যেহেতু এখনই হলে তো চলছে তাই। তো এবারে আমরা খাবো, সব পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে দেখো আমরা এবারে খাবো, চলো। ভাত বেড়ে মেখেও ফেলেছি, আর এদিকে দেখো গুগুন খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার ভাত মেখে রেখেছি, তো এই যে খাবো। খুব জোরে খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে আসি। তো চলো খেয়ে নিই, তারপর কথা হবে। তো আজকে তো মাংস হয়েছে, তোমাদেরকে তো বলেইছিলাম। আর দেখো মা এদিকে ভাত মাখাচ্ছে, আর মা না ভিডিও করছিল, কখন যে ভিডিও করছিল আমি বুঝতেও পারিনি। আর আমি তো টিভি দেখেই যাচ্ছিলাম, আর আমি খুব স্লোলি খাই। তো আজকের মতন টাটা বাই বাই। তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও।